সো গাইস, অবশেষে হচ্ছে যে প্রিন্টার এবং স্ক্যানার মেশিন কিনে আনছি যে এখানে। আর এটা হচ্ছে এখন আপাতত এখানে ফিটিং করে রাখছি, সেট করে রাখছি আর কি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাব হচ্ছে দোকানে, সেজন্য হচ্ছে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন হচ্ছে আছি রাস্তায়, বাড়ির সামনেই, এই যে মেন রাস্তায় আছে, বাড়ির সামনে আছে, তাদের দেখতেই পাচ্ছেন। তো আপনাদের মাঝে জাস্ট একটা মানে বিষয় শেয়ার করি, তা হচ্ছে এই যে হচ্ছে আমার দাদার কবর, আপনারা তো জানেনই। এটা হচ্ছে আমার এখানে এই জায়গাটায়, মানে মূলত এই জায়গাটা হচ্ছে দাদার কবর। বাট এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা দেখেন, সামনে প্রচণ্ড পরিমাণের পানি। তো এই পানিটা কিন্তু অলরেডি কবরের ভিতরে কিন্তু অলরেডি ঢুকে গেছে, বুঝছেন? তো এইখানে যে কি পরিমাণ পানি হয়েছে, প্রায় 1 হাঁটু সমান পানি হয়েছে এই জায়গাটা। এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা দেখেন পানি। তো এই পানিটা কিন্তু এই কবরে কিন্তু অলরেডি ঢুকে গেছে। তো দাদা মারা গেছে প্রায় আপনার দীর্ঘ 15 বছর 18 বছরের বেশি হবে। তো এখনও তারপরও আপনার একটা জিনিস সবসময় চিন্তা করি যে আসলে দুনিয়াটাই আসলে ধোঁকা, দুনিয়াটা মিথ্যা। এই দুনিয়াতে কোনো কিছুই স্থায়ী নয়, সব অস্থায়ী। মরে যাওয়ার পরে মাটিতে আপনার শরীরটা মিশে যাবে, তারপর আপনি কি করবেন? আর কিছু করার আছে? কিছুই করার নেই। আপনার এই জীবনের সব মায়া আকাঙ্ক্ষা সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে ওপরের দুনিয়া, আল্লাহ তাআলার কাছে। তো এখন হচ্ছে এই যে আসি রাস্তায়। তো আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি, তা হচ্ছে যে গিম্বল দিয়ে ভিডিও করাটা কিন্তু আপনার একটা মানে অস্বস্তিকর একটা বিষয়। তা হচ্ছে যে গিম্বল একটা বড় জিনিস, এটা আপনি যদি হাতে নিয়ে যদি কখনো ভিডিও করেন, তাহলে আপনার মানুষজন তাকায় থাকবে। মানুষজন আসলে এই জিনিসটা বুঝবে না যে আসলে আপনি কি করতেছেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটিং করেন, তো আপনি সেখানে আপনার অবশ্যই ভিডিও করা লাগে, কারণ সেই জায়গাটায় আপনার মানুষ বুঝবে না যে আসলে আপনি কি করতেছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনার কাজ তো আপনার করতে হবে, তাই না? তা আমি যেটা করতেছি এটাই। তো একটা ভালো একটা ফোন কেনার চিন্তা ভাবনা আছে, আবার কোথাও যাওয়ার প্ল্যান করতেছি। তো এই জন্য আর কি ভালো একটা ফোনও নিতেছি না। ভালো একটা ফোন নিতে গেলে মিনিমাম 50,000 1 লাখ টাকার ফোন নিতে হয়, যাতে স্টেবল থাকে। তো আছি এখন রাস্তায়, দেখি ইজি বাইকের জন্য অপেক্ষা করি, ইজি বাইক আসুক। তো এই যে ভাই, ফাঁকা একটা অটো পাইছি, একবারে খালি। দেখি এই অটোটা যায় কিনা। জসকোট যাওয়া যাবে? যাওয়া যাবে না, ভিতরের রাস্তা তো, ভিতরের রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙ্গা। এই রাস্তা দিয়ে আপনার ইজি বাইক ঢুকতে চায় না, খুব মানে কম ঢুকে ইজি বাইক। তো আসলে ভিতরের রাস্তা হয়ে একটা মুসিবত হয়ে গেছে। ইজি বাইক দেখি একটা বের হইতেছে, যাইবেনি। জসকোট ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি বাইকে উঠলাম। বাইরে বাইরে যে এটা সুদ্ধ পুড়ে গেছে, এটি জ্বালাই দাও না ভাই, জ্বালাই দিলে মনে হয় ভালো হইতো না ভাই। ওই জং ধরে গেছে তো, বাইরে গেছে। থাকবে না, আমরা যে বাঙ্গা ছাড়া ভালো রাস্তা দিয়ে গেলে তখন আর এটা করা লাগবে না।
আমরা এখন আছি হচ্ছে আপনার আকন বাড়ির সামনে, এই যে এলাকা আছে এলাকা এরিয়া আপনার আকন বাড়ির সামনে, শান্তিল স্কুলের সামনে। তো আমাদের হচ্ছে আমরা আমাদের ইজি বাইকে যে ঠিক করে ফেলছি, ওটার জাস্ট একটা নাট লাগাইছি, এই যে এইখানে নাটটা ছুটে পড়ে গেছিলো, তো এটা আমরা লাগানো শেষ করে এখন হচ্ছে আমরা রওনা দিছি। আবার একজন প্যাসেঞ্জার হচ্ছে ডাক দিছে যে ভাই এখন যাই, রওনা দিছি। তো ইজি বাইকে যে জায়গা নামাই দিয়ে গেছে, যাওয়া লাগবে রাস্তার ওই পারে, জেলা প্রশাসকের কার্যালয়। কত বছর আর এইভাবে আসা লাগে জানি না। জেলা প্রশাসকের কার্যালয়, যদিও আমাদের এখানে আছে মানে দোকান রাখছে, এই দোকান আর কি ছাড়বো না, চিন্তা ভাবনা আছে। দোকান অনেকে আছে আর কি পায় না, যদিও এখন অনেকে হচ্ছে দোকান নেওয়ার জন্য চেষ্টা করতেছে, যার কারণে ভিতরে এখন দোকানও নাই। বুঝছেন, এই যে এটা আসলে বলার মতো কিছু নাই। আর জেলা প্রশাসক কার্যালয়ে যে একটা অবস্থা দেখেন, বৃষ্টি নামলে বৃষ্টির পানিতে আপনার আমাবস্যা হয়ে যায়। তো সকাল সকাল আর কি আসলাম। আসলে সত্যি কথা বলতে কি, যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটিং করেন, আপনার রাস্তায় আপনার অনেকে অনেক কথা বলবে, বাচ্চারা বলবে, মুরব্বীরা বলবে, তাকায় থাকবে, মহিলারা বলবে, আপনি কারো কথায় আপনার কান দেওয়া যাবে না। আপনি যেইভাবে আপনার যেটা ভালো হয় আপনি ভিডিওটা আসলে করবেন, কারণ একটা ভিডিওর উপরে কিন্তু একটা সবসময় একটা রেভিনিউ জেনারেট হয়, লং ভিডিওর উপরে বিশেষ করে। ইউটিউবের ভিডিও তো আছেই, ইউটিউবের ভিডিওর পাশাপাশি ফেসবুকের ভিডিওর ভিতরেও আপনার রেভিনিউ জেনারেট হয়, অ্যাড চলে ওইগুলোর উপরে। তো চলেন যাই, এখন আছে হচ্ছে বিআইটি অফিসের সামনে গিয়ে হচ্ছে দোকান খুলতে হবে, অনেক কাজ আছে। এই দেখেন গাইস, এক সিরিয়ালে সব দোকান বন্ধ। দেলোয়ার বাড়ির দোকান এটা বন্ধ, সিদ্দিক তালুকদারের দোকান এটা বন্ধ, আমাদেরটা এই জায়গায় রঞ্জু ভাইটার সামনে। চলেন দোকান খুলবো এখন। তো এই যে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে দোকান খুললাম। তো আমাদের হচ্ছে বিআইটি অফিসের পিছনে দোকান, আর আমাদের দোকানের পাশে হচ্ছে বিশেষ করে হচ্ছে রঞ্জু কম্পিউটার। রঞ্জু ভাইয়ের দোকান হচ্ছে কিন্তু A to Z সব ধরনের কাজ করানো হয় এইখানে। বিআইটি অফিসের মানে বিআইটি লাইসেন্সের বা হুন্ডার মোটরসাইকেলের যত যা কিছু আছে যাবতীয় সব কিছু, নিউট্রিশন থেকে শুরু করে পর্সার কাজ যেগুলো যা আছে সব কিছু এখানে করা হয়। সব কিছুই এখানে আপনি সুবিধা ভোগ করতে পারবেন, আসলে সমস্যা নাই। তো মাদারীপুরের ভিতরে যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আসবেন বিআইটি অফিসের পিছনে, আর রেকর্ড রুমের হচ্ছে পিছনে, হ্যাঁ, একটু ডান দিক দিয়ে ঢুকে ছোট একটা রাস্তা আছে, এদিক দিয়ে হচ্ছে সামনে আসলেই রঞ্জু কম্পিউটার, তারপর হচ্ছে আমাদের দোকান। তো রঞ্জু ভাইয়ের দোকানে আসলে সব ধরনের আর কি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। তো এখন হচ্ছে দোকান খুললাম, এখন হচ্ছে দোকানে একটু ঝাড়া পোছা করি আর কি। তো ফাইনাল হচ্ছে এখন দোকান খুলে যে বসছি, দোকান খুলে বসলাম। আর এখন হচ্ছে আপনার আপাতত এখন বসাই আছি, অপেক্ষা করি। তো গাইস এখন হচ্ছে যে সিরাজদাদার হোটেলে আসছি সকালের ভাত খাওয়ার জন্য। এই যে ভর্তা দিয়ে ভাত নিলাম, কি কি ভর্তা আমি জানি না যদিও, কিন্তু ভর্তা দিচ্ছে, আর একটা ডিম আসতেছে আর কি এখন। তো আচ্ছা এখন খাবো। তো গাইস এখন যাচ্ছে হচ্ছে পুরান বাজারে একটা কাজে, আর ওইখানে গিয়ে হচ্ছে সজীব ভাইয়ের সাথে কথা বলবো, তারপরে হচ্ছে কাজটা করব, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, তবে এখন বলতে চাচ্ছি না। সো গাইস এখন আসছে হচ্ছে পুরান বাজারে সজীব ভাইয়ের দোকানে। তো গাইস সজীব ভাইয়ের দোকানে আসছে হচ্ছে এই যে একটা ইপসনের যে প্রিন্টারটা দেখতেছেন স্ক্যানিং সহ, তো L3210 ইকো ট্যাঙ্কের। তো এটা হচ্ছে আমি একটা কিনবো, তো যার কারণে টাকা দিয়ে দিয়েছি সজীব ভাইকে। সজীব ভাই হচ্ছে এখন গেছে আনতে। তো সজীব ভাই মূলত গেছে হচ্ছে শিকদার কম্পিউটারে আনার জন্য, বাট আমার মনে হয় না যে আসলে এটা হবে কি হবে না, বাট তারপরও দেখি কি হয়।
তো গাইস, বাবলু ভাইকে হচ্ছে কথা দিছিলাম যে আমি তার দোকান থেকে হচ্ছে একটা ইপসনের কালার প্রিন্টার যেটা স্ক্যানিং সহ আমি ওটা কিনবো। বাট বাবলু ভাইকে সকালবেলা ফোন দিছিলাম, বাবলু ভাইয়ের কাছে হচ্ছে নাই, বাবলু ভাই হচ্ছে অর্ডার দিয়ে আনবে। বাট আমার দোকানে ফটোকপি মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ইমার্জেন্সি আর কি এটা লাগবে, এই জন্য আর কি আজকে আসছে সজীব ভাই দোকানে। সজীব ভাই দেখি এখন আসলে সজীব ভাই কী করে। সজীব ভাই আসলে আমার যতটুকু মনে হয় যে সজীব ভাই হয়তো আনবে, যে দোকান থেকে আনুক সমস্যা নাই। বাট বাবলু ভাইয়ের দোকান থেকে এরপর নিলে এরপর থেকে বাবলু ভাইয়ের দোকান থেকে নেবো আর কি। সো গাইস, অবশেষে হচ্ছে যে প্রিন্টার এবং স্ক্যানার মেশিন কিনে আনছি এই যে এখানে। আর এটা হচ্ছে এখন আপাতত এখানে ফিটিং করে রাখছি, সেট করে রাখছি আর কি। তো এখন হচ্ছে চলে যাবো বাসায়, সারাদিনে কিছু খাওয়া দাওয়া করি নাই আমি আর রাব্বি, এখন আর কি বাসায় চলে যাব। সো চলেন বাসা থেকে যাওয়া যাক। সো গাইস, ফাইনালি চলে আসছি বাসায়। হ্যাপি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সজীব ভাই দোকানে আসছে হচ্ছে এই যে একটা ইপসনের যে প্রিন্টারটা দেখতেছেন স্ক্যানিং সহ, তো L3210 ইকো ট্যাঙ্কের। তো এটা হচ্ছে আমি একটা কিনবো, তো যার কারণে টাকা দিয়ে দিয়েছি সজীব ভাইকে। সজীব ভাই হচ্ছে এখন গেছে আনতে।